ফাইনাল এক্সামের আগে যেরকম প্রি টেস্ট হয় সেরকমই সামার ভ্যাকেশনের আগে আমরা নিজেরা নিয়মকানুন বানিয়ে কলেজ থেকে ছুটি নিয়েছি। তো বাড়ি এসে 2-3 দিনে এত গরম লেগে গেছিলো যে কী বলবো, কিন্তু দুদিন পর হঠাৎ এমন ওয়েদার ছিল যে আর বাড়িতে থাকা যাচ্ছে না, তাই জন্য বাড়ি থেকে বেরিয়ে গেলাম, সোজা চলে এলাম নৈহাটিতে। বাড়িতে থাকা বেশি দিন হয় না, 2-3 দিন ছিলাম এত পরিমাণ গরমে, কিন্তু গরমটা হঠাৎ করে কমে গেল এবং ওয়েদারটা এত সুন্দর ছিল যে আমি শুভদীপকে কল করে চেক করে চলে আসি নৈহাটিতে। তো ও আমার জন্য আমি ওর জন্য ওয়েট করছিলাম। ততক্ষণে আমি ভাবলাম যে একটু বড়মার মন্দির থেকে ঘুরে আছি, তো বড়মার মন্দিরের সামনে থেকে ঘুরে আমি নৈহাটি যে ফেরিঘাট আছে ফেরিঘাটের সামনে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছিলাম যতক্ষণ না শুভদীপ আসে। ও একটু লেটেই থাকে। তো এখানে হাওয়া খাওয়ার পর আমি যখন শুভদীপকে খুঁজতে যাই তখন আর শুভদীপকে খুঁজে পাওয়া যায়। তারপর অনেকক্ষণ পর নৈহাটি স্টেশনে শুভদীপকে খুঁজে পাওয়া যায়। আমাদের এই যে ট্রেন চলে এসেছে, কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি অর্ঘ্য মৃত্যুর বাড়ি, মানে আমাদের মেসেই থাকে অর্ঘ্য। তো দুদিন সামার ভ্যাকেশন বাড়িতে কাটানোর পর অবস্থা আমাদের দুজনেই টাইট হয়ে গেছিলো, তাই দুজনেই বেরিয়ে পড়লাম। তার মধ্যে অর্ঘ্য আমাদের ইনভাইট করছিল অনেকদিন ধরে, ভাই বাড়িতে আয় বলে। তো সময় পেয়েছি, সুযোগের সদ্ব্যবহার করতে আমরা একদমই ছাড়ি না, তো এইবারও আমরা সুযোগের সদ্ব্যবহারই করছি। তো সিনটা দেখো, খুব ভালো লাগবে। এবার আমরা এখন বর্ধমান বর্ধমানের মেমো এক্সপ্রেসে উঠে গেছি। দেখতে দেখতে আমরা বর্ধমান স্টেশনে ঢুকেও গেছি। মোটামুটি এখন 2:30 বেজে গেছে, 2:35 ঢোকানোর কথা, 2:30 পার করে এখন 2:37 বাজে টাইম। সত্যি কথা বলতে বর্ধমান স্টেশনের ওপর দিয়ে ট্রেনে করে যাওয়া হয়েছে প্রচুরবার, কিন্তু এই প্রথমবার যে আমি বর্ধমান স্টেশনে এসেছি। ওইদিকে ভাল্লুক কোথায় গেছিলো, আমি এদিকে একটু ভিডিও করে নিলাম। তো ওখান থেকে একটু ঘুরে আসার পর এখানে একটা বাস স্ট্যান্ড আছে, তো বাস স্ট্যান্ডে আমরা দাঁড়িয়ে রয়েছি ভাতার যাবো বলে। হ্যাঁ, ঠিকই শুনেছো, ভাতার যাবো। তো দেখতে পাচ্ছ আমরা এখন ভাতারে নেমে গেছি। এখানে আমাদের অর্ঘ্য বাইকে করে নিতে আসবে, বাইকে করে আমরা যাবো আরেকটা মারাত্মক জায়গাটার নাম হচ্ছে বড়বেলুন। এই যে দেখে নাও, ভাতার বাস স্ট্যান্ড, আমি ভুল কিছু বলছি না, ভাতারই লেখা আছে ওটা। সামান্য কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর ইয়েলো লাইটের মধ্যে আমাদের ভাই চকচক একটা গেঞ্জি পরে বাইক নিয়ে চলে এসে আমাদের পিক আপ করতে। তারপর ওর বাইকে করে আমরা ওর বাড়ি বড়বেলুনের দিকে এগিয়ে যাই। রাস্তার মধ্যে পুরো গ্রাম, দুদিকে ক্ষেত করা আছে, ক্ষেত বলতে জমি আছে, গাছ আছে খুব। অর্ঘ্যর বাড়িতে ঢুকতে না ঢুকতে একটা পুকুর পাওয়া গেল। তো ভাল্লুক সেদিকে পুকুরে মাছ ধরতে চলে যাচ্ছিলো। তো আমি ওপরের দিকে চলে যাচ্ছি ওর রুমে, মানে এটা ওদের ঘরে ঢুকতে একটা পুকুর আছে। তো এটা হচ্ছে আমাদের রুম। আমি ভাল্লুক আর শুভকে আমি ভাল্লুক বলেই ডাকছি, তো আমাকে ভাল্লুক বলে সবাই ডাকা হয়। তো আমি ভাল্লুক আর অর্ঘ্য 3 জন মিলে একই রুমে থাকবো। এটা দেখতে পাচ্ছি ওর ঘরের ওভারভিউ, আর এটা হচ্ছে সেই পুকুরটা যেটা নিচে থেকে দেখা যাচ্ছিলো, জবা ফুলের গাছ আছে। পুকুরে প্রচুর মাছ আছে কিন্তু। হ্যাঁ, এই সাইডটা হচ্ছে অর্ঘ্য একা থাকে, আর ওই সাইডটা ওর বাবা মা থাকে। আর কিছুক্ষণের মধ্যে আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে নিয়েছিলাম। ঘুম থেকে উঠে যাওয়ার পর আমরা বিকালবেলা ঘুরতে বেরোই। তো এটা হচ্ছে একটা সুন্দর মন্দিরটা একটা ঘরের মতো করে অনেকটা জায়গা নিয়ে করা আছে। সেই মন্দির ঘোরার পর আমরা এখানকে সেলফি তুলে নিই বড়মাতলা, মানে কালী ঠাকুরের মন্দির ওদের গ্রামের। তারপর অর্ঘ্যর বাড়িটা আসলে যেই কারণে আসা, মানে অর্ঘ্যর বাড়িটা ঘুরতে আসা, তার সাথে সাথে ওদের এখানে কালী ঠাকুরের পুজো ছিল। তো ওই পুজোর ওখানে, তো ওদের বাড়ির থেকে একটু পাশে খুব ভালো লাইটিং করেছে, অনেক রকমের সাজসজ্জা করেছে। এই মোড় মাথাটা ক্রস করলে দেখতে পাবে বেশ রাইসের চালা করে ওই সামনে যে একটুখানি এগিয়ে গেলেই ওখানে মন্দিরটা বড় বড় পিছনে আছে। তারপর এই যে ওই জায়গাটা হচ্ছে মন্দিরটা, আজ রাতে এখানে পুজো আছে, সারা ধরে আজ পুজো হবে। তো মোটামুটি এখন 12টা 12:30 বাজে, আর এখন পুজো এখানে আরম্ভ হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো অর্ঘ্য আমাদের অনেক আগেই চলে এসেছিলো খাওয়া দাওয়া করে। অর্ঘ্য এখানে কি একা একা করছিল কি জানি না, ওই যে অর্ঘ্য ওখানে আমাদেরকে ডাকছে, কিন্তু আমরা যাচ্ছি না, দাঁড়িয়ে আছি। আমরা ওকে ডাকছি, আসছে না। তো অনেকক্ষণ থাকার পর আমি আর শুভদীপ এদিকে চলে আসি একটু। এটা হচ্ছে অর্ঘ্যর বাড়ির বাইরে থেকে, রোডের উপর থেকে ওর বাড়িটা রাতেরবেলা ঠিক এরকম থাকে। পুজো প্রায় শেষের দিকে, এখন মোটামুটি বাজে হচ্ছে 3টে। এখন 3টের পর 5টা পর্যন্ত, হয়তো 5টা কি 5:30 পর্যন্ত পুজো হবে। আমরা তখন হয়তো থাকবো জেগে, হোম যজ্ঞ যা হয় সব কিছু দেখেই একেবারে এসেছি, এখন সব দেখেই যাবো। পুজো শেষ হতে হতে প্রায় 4:30 বেজে, তারপর আমরা ঘরে ঢুকি। ঘরে ঢোকার আগে অর্ঘ্য একটু আমাদেরকে ওদের চাবির কালেকশন দেখায়, গাড়ির কালেকশনগুলো দেখায়। তারপর আমরা রুমে চলে আসি। দেখতে পাচ্ছি রুমের মধ্যে কি সুন্দর লাইট লাগানো আছে। তো সারা রাত পুজো সারার পর 5টার সময় এসে আমরা চুপচাপ ঘুমিয়ে যাই। ঘুমানোর পর পরদিন সকালবেলা আমি আর ভাল্লুক একটু এক্সপ্লোর করতে বেরোই, যেটা আমাদের অভ্যাস আর কি। এই যে রুমটা দেখতে পাচ্ছি জানলা, এখানেই আমরা রয়েছি রাতের বেলা, যেটা দেখাচ্ছিলাম এটাই। অর্ঘ্য একটু ওদিকে চাঁদা কাটতে গেছে, আর আমরা এদিকে মা সিদ্ধেশ্বরীর মন্দির আছে এখানে এসেছিলাম। তো দুপুর হতে না হতেই এখানে ঘর বাজানো হবে। তার আগে ব্যান্ড পার্টি মিলে সব এখানে ব্যান্ড বাজানো হচ্ছে আর কি। এত ব্যান্ড বাজনার মধ্যে হঠাৎ করে আমি অবাক হয়ে যাই না, সত্যি কথা। এখানে এরা হোলি খেলতে শুরু করে দিচ্ছিল। আমি আর ভাল্লুক মানে দূর থেকে ক্যাপচার করার চেষ্টা করছিলাম, কিন্তু কিচ্ছু করার নেই। অর্ঘ্য এসে আমাদেরকেও রং লাগিয়ে দিল। আর এই হলো সেই সেলফি। এছাড়া আমার মাথার মধ্যে পুরো হলুদ আর পিঙ্ক কালার করে দিয়েছে। নিজে তো রং খেলেছি, তারপর মারাত্মক রকমের নাচ শুরু হয়ে যায়। খুব ভালো লাগছিলো দেখতে, কিন্তু আমাদের মধ্যে কেউই নাচছিল না, আমরা শুধু আনন্দ উপভোগ করছিলাম আর কি। তারপর কিছুক্ষণের মধ্যে যে মানে ঘর নিয়ে যাবে সে চলে আসে। তারপর সবাই মিলে আমরা ঘরের মধ্যে জল ভরতে, মানে ঘর বিসর্জন করতে বেরিয়ে যাই। দেখতে পাচ্ছি ওই মাথায় নিয়ে যাচ্ছে সবার আগে। অনেক লোকজনই আছে, মোটামুটি না, অনেক লোকজনই আছে, আমরা সবার পিছনে আছি আর কি।
ঘট ভাসান দেওয়া হয়ে গেলে পরে আমরা দুপুরবেলায় সেখানে খেতে বসি। অর্ঘ্য খায় না, কারণ অর্ঘ্যর একটু সমস্যা ছিল, তো আমি আর ভাল্লুক এখানে খেতে চলে খেয়ে দিয়ে ঘুমিয়ে টুমিয়ে আমরা বিকালবেলায় একটু ভাতার ঘুরতে যাই। ভাতার বলতে বড় বেলুন থেকে আমরা ভাতারে চা ফা খেতে যাই একটু। অর্ঘ্য যেখানে চা খেতে যায়, অর্ঘ্য যেখানে যেখানে চা খেতে যায় সেখানে সেখানে গিয়ে আজকে আমরা দেখবো যে কোথায় কী কীরকম চা খেতে যায়। দেখতে পাচ্ছ এখানে চারদিকে গ্রামের পরিবেশটা খুব ভালো লেগে গেছে আমার, সত্যি বলতে আমার তো খুব ভালো লেগেছে। চা ফা খেয়ে আস্তে আস্তে আমরা যতক্ষণ এখানে আছি সন্ধ্যা হয়ে যায়, তখন দেখি যে প্রতিমাকে তোলার ব্যবস্থা হচ্ছে, মানে বিসর্জনের দিন, তো বিসর্জনের সব রকম ব্যবস্থা হচ্ছে। তোমরা এখান থেকে আস্তে আস্তে ভিডিওটা দেখতে থাকো। এখান থেকে বিসর্জন হয়ে প্রতিমাকে তুলবে, তারপর আমরা রাস্তায় বেরোবো আর কি, যেরকম পুরো গ্রাম দিয়ে ঘুরতে বেরোয়। তো খুব বড়, খুব 3-4 রকমের ব্যান্ড, তারপর কিছু সব নিয়ে খুব খুব দারুণ একটা পরিবেশ তৈরি হয়েছিল। তো এখান থেকে শুরু হচ্ছে, তোমরা দেখতে থাকো। প্রায় 2.5 থেকে 3 ঘন্টা হাঁটাহাঁটি করার পর সবার তো অবস্থা খারাপ হয়ে গেছে। বড়মাতলার ওখানে দাঁড়িয়ে সবাই এদিক ওদিক পালিয়ে গেছে, আর আমরা কয়েকজন ছিটকে ফুটকে পড়ে রয়েছি ঠাকুরের সাথে, মানে প্রতিমার সাথে। তো এখান থেকে আমরা চলে যাবো বিসর্জনের ওখানে, মানে অর্ঘ্যদের গ্রামের ওখানে, যেখানে আর কি ঘটটা ভাসানো হয়েছিল সেই ওখানে। তারপর ফাইনালি সেই সময়টা চলে এলো, যখন মা আমাদের আরেকটা বছর অপেক্ষা করতে শিখিয়ে দেয়, আরেকটা বছর থাকতে শেখায়। আমি এখানে নতুন, তবুও আমার খুব মানে যেটা হয় আর কি। তো তোমরা দেখো বিসর্জন হয়ে যায়, আস্তে আস্তে ভিডিও দেখো। তো মায়ের মূর্তি ভাসান দিয়ে দেওয়ার পর আমরা নিজের ঘরে চলে যাই। দেখতে পাচ্ছি অর্ঘ্য এখন কাজ করতে। আসলে আমি আর ভাল্লুকে সিটা ধরেছিলাম, আমি যে ভিডিও করছি সে নিজে সিটা নিয়ে নিয়েছে, এরকম খারাপ ছেলে দেখেছে। তো যাই হোক, সেদিন রাতে আমরা গুড নাইট বলে ঘুমিয়ে যাই। পরদিন সকালবেলা আমাদের বাড়ি যাওয়ার ছিল, তো আমি আর শুভ চলে এলাম ভাতা স্টেশনে। তো দেখতে পাচ্ছ ভাতা স্টেশন থেকে আমরা এখান থেকে ট্রেন আসবে, ট্রেনটা ধরে আমরা সোজা চলে যাবো বর্ধমানে। তো বর্ধমান থেকে আমরা মেন লাইনে হাওড়ার গাড়ির ট্রেনে উঠে গেছি। তো বর্ধমানকে টাটা বাই বাই বলার সময় চলে এসেছে। তারপর এখান থেকে আমরা সোজা চলে যাবো চন্দননগর। তো চন্দননগরে চলে এসে এখানে ভালো পেয়ারা কিনছিল, ওইখানে দেখতে পাচ্ছি চন্দননগর স্টেশন। হ্যাঁ, চন্দননগর থেকে আমরা ঘাট পের হই। তারপর চন্দননগর থেকে আমরা টাইটানিক উঠে যাই। টাইটানিক উঠে আমরা 2 মিটার রাস্তা 3 মিনিটে ক্রস করে যাবো। এরপর ক্রস করে আমরা সোজা চলে যাবো জগদ্দল। ব্যাস, তারপর জগদ্দল থেকে দুজনের মতো টোটো ধরে নেবো। ভাল্লুক নিজের বাড়ি চলে যাবে, আমি ওর কাছ থেকে নৈহাটি হয়ে কোনো না কোনোভাবে ঠিক বাড়ি চলে আসবো। তো এই ছিল আজকের ব্লগ। কেমন লাগলো আমাকে জানিও। পরবার আবার অবশ্যই কোথাও ঘুরতে যাবো। তো মিস নিউজের এই এপিসোডটা কেমন লাগলো অবশ্যই জানিও। বাই, গুড নাইট।